একজন শিক্ষার্থীকে তার পূর্ণ বিকাশের সঙ্গে থাকলে হবে না, তাকে মূল্যবোধে জাগ্রত করে তুলতে হবে। সেই জন্য এই ডেলর্স তার 4টি স্তম্ভের মাধ্যমে সবথেকে যে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়েছেন লার্নিং টু দ্য নো, জানার জন্য শিক্ষা, এবং দ্বিতীয়ত সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তিনি মনে করেন কর্মের জন্য শিক্ষা। এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু দিয়েছেন। তারপরে লার্নিং টু দ্য লাইফ এবং লার্নিং টু বি, এটা হচ্ছে লেস দেন, এটাকে কিন্তু কম গুরুত্ব দেওয়া হয়েছে। সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। অর্থাৎ একজন শিক্ষার্থী তার পূর্ণাঙ্গ বিকাশের পাশাপাশি তার মূল্যবোধে জাগ্রত করে তুলবে এবং সেটা যেন তার একটা লক্ষ্য হিসাবে একটা পরিচয় হয়ে দাঁড়ায়, যে একজন জানার বা তার আগ্রহের মধ্যে বা তার কর্ম সম্পাদনের মাধ্যমে সে যেন একটা পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারে। তাহলে কি বললাম, আজকে তোমাদের আলোচনা হলো ডেলোর কমিশন, এবং এই ডেলোর কমিশনের 4টি স্তম্ভ, জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, আরেকটা হচ্ছে মানুষ হওয়ার জন্য শিক্ষা, লার্নিং টু বি, হওয়ার জন্য শিক্ষা। তার জন্য জ্যাকস ডেলর্স তিনি কিন্তু 1996 সালে তার প্রতিবেদনটি কি করেছিলেন, ভ্যালু এডুকেশনের পরে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। আর এই 1996 সালে ইউনেস্কোর কাছে এই প্রতিবেদনটিকে পেশ করা হয়। অর্থাৎ এটা কিন্তু কোনো বই নয়, অর্থাৎ এটা হচ্ছে এমনি প্রতিবেদন। পরে কিন্তু এটা নিয়ে কিন্তু আর কোনো বই কিন্তু বের হয়নি। এটা শুধুমাত্র এমনি মূল্যবোধে জাগ্রত একজন শিক্ষার্থীকে তার জীবনে জাগ্রত কিভাবে করে তোলা যায়, অর্থাৎ সেটাই কিন্তু এখানে ডেলোর কমিশনের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। 1993 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে 1996 সালে এই রিপোর্টটি কিন্তু পেশ করা হয়েছিল ইউনেস্কোর কাছে।